পর্যটক আসছে, তারা যদি ভোর রাত্রে এসে দেখে শহরে গরু চলছে, সুন্দর লাগে না। আমাদের তৃণভূমির অভাব রয়েছে, আমাদের বহু কিছু রয়েছে, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন হতে পারে না। অভাব থাকবে, অভাব থাকা মানে আপনি যা ইচ্ছা তাই করবেন হতে পারে না। আমরা বারবার বলছি, টুরিস্ট বোটে যারা বোট মালিক তাদেরকে একটা রাখতে হবে, ডাস্টবিন রাখতে হবে। পুলিশের লোকজনকে আমি অনুরোধ করবো, আপনারা টুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ তাদেরকে বলেছি যে বোট তার ডাস্টবিন রাখবে না, তাকে ছাড়তে, গাড়ি ছাড়তে দিবে না, বোট ছাড়তে পারবে না। মাননীয় পরিবেশ উপদেষ্টা খুবই এই বিষয়ে খুবই সিরিয়াস, খুবই করেন, আমাদেরকে খুবই প্রেশারাইজ করেন এই বিষয়ে। আপনারা যারা নাগরিক সমাজের প্রতিনিধি আছেন তাদেরকে আমরা তাদের সহযোগিতা চাই। এগুলো হচ্ছে অভ্যাসের কথা, এই সুঅভ্যাসগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে। ফুটপাত নিয়ে কথা, ফুটপাত কেন থাকবে, মানে ফুটপাত কেন অবৈধ দখল হবে? যেখানে একান্ত বাধ্যগত, আমরা বলি যখন বলি যে রিজার্ভ বাজার কি যেন বনরূপা বাজার জায়গা নেই, যেখানে একান্ত বাধ্য হয়ে ফুটপাত ছাড়তে হচ্ছে না হয় সেটা আমরা কিছুটা কনসিডার করলাম, কিন্তু মেইন রোডের ফুটপাত কেন বেদখল হয়ে থাকে? এটার জন্য শুধু মোবাইল ফোনের জন্য বসে থাকলে তো হবে না। পৌরসভার লোকজন কি করে? আমি তো কোনোদিন দেখি না যে আমার অফিসের সামনে আপনারা গেটটা সরিয়ে দিচ্ছেন। আপনারা কাজ করুন, আটকে গেলে আমাদেরকে বলবেন। সবকিছু যদি জেলা প্রশাসনের দিকে বা পুলিশের দিকে থাকায় না গেট, তাহলে হবে না। আপনাদের যে প্রত্যাশা বিষয় আছে এগুলো সম্পর্কে আমরা সচেতন। আমি শুধু আমার আলোচনাটা শুধু নগর কেন্দ্রিক, পৌরসভা কেন্দ্রিক সীমাবদ্ধ রাখছি। ডাম্পিং স্টেশন আমাদের জন্য সবচেয়ে বিস্ফোরণ মতো এই জেলার জন্য। যারা ঢুকতেই যখন দুর্গন্ধ নিয়ে মানুষ ঢুকে, আমাদের সম্পর্কে তাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখান থেকে বের হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে জাপানের এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি প্রজেক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা খুব চেষ্টা করছি, তারা বারবার এটা পরিবেশের দোহাই দিয়ে এটাকে স্লিপ কাটছে। আমাদের পুরো শহরের ময়লাগুলি আমরা ওখানকার মানুষের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির কাছে ফেলছি, তাদের যে কষ্ট, তাদের যে আকুতি, সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা চেষ্টা করছি এটার একটা স্থায়ী সমাধানের জন্য। এডিবির প্রজেক্টটা যদি পরিপূর্ণভাবে অনুমোদন হয়, আপনাদের এই ডাম্পিংয়ের ময়লা ভাগাড়ের যে সমস্যাটা, সেটা চমৎকারভাবে তারা করবে। তাদের খুব আধুনিক, কোনো দুর্গন্ধ থাকবে না, বরং সেটাকে ব্যবহার করে তারা অন্যান্য কাজ করবে। এই বিষয়গুলো আপনাদের কাছে রয়েছে। আর টয়লেটের বিষয়ে আপনারা জানেন যে কিছু টয়লেট আমরা স্বাস্থ্য প্রকৌশল থেকে করে দেওয়া হচ্ছে, কিন্তু আমি বলবো, পৌরসভাকে বলবো, আপনাদের যে পুরনো টয়লেটগুলো সেগুলো কোথায় কোথায় আছে, অন্তত আমাকে বলা হয়েছে 70টি টয়লেট আছে, একসময় করা হয়েছে। বারবার সরকারি অর্থ ব্যয় না করে ওইগুলো কোথায় আছে, কারা দখল করে রেখেছে, দুই একটা আমাদেরকে দিন, আমরা কাজ করি। আমাদের জিপি সাহেব বলছে এখন রাজনীতি প্রেশার নাই, আমরা এখন আমাদের কাছে দেন আপনারা যে কোথায় কোথায় আছে। আমি বলছি না যে সব আমি উদ্ধার করে দিতে পারবো, কিন্তু আমরা কাজটা শুরু করতে পারবো। আপনার সমস্যা, সকল সমস্যার সমাধান করে দেওয়ার মধ্যে আমার কৃতিত্ব না, আমি সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি কিনা সেটাই হচ্ছে আমার সাফল্য বা আমার দক্ষতা, আমার আন্তরিকতার প্রমাণ। আমার আন্তরিকতা, দক্ষতা এমন না যে আপনার সকল সমস্যা আমি ওভারনাইট রাতারাতি সমাধান করে দিব, এটা কিন্তু আমাদের না।